ইলিশের জাটকা সংরক্ষণে টানা ২ মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা, মেঘনা সহ দেশের ৬টি নদী অঞ্চলে আজ মধ্যরাত থেকে শুরু মাছ শিকার। এর জন্য নৌকা মেরামত, জাল, সেলাই সহ সব প্রস্তুতি শেষ করেছে চাঁদপুর ও শরীয়তপুরের প্রায় লাখো জেলে। লোকসান পুষিয়ে লাভের আশা বুনছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। প্রতিবারের মতো এবছরও ঝাটকা সংরক্ষণে দেশের ৬টি মৎস্য অভয়াশ্রমে মাছ শিকারের নিষেধাজ্ঞা শুরু হয় ১ মার্চ থেকে, যা শেষ হচ্ছে বৃহস্পতিবার মধ্যরাতে। নদীতে যেতে সব প্রস্তুতি সেরেছে চাঁদপুরের প্রায় ১.৫ লাখ জেলে। আনন্দ থাকলেও জেলেদের অভিযোগ, এবছর অবরোধ ঢিলেঢালাভাবে পালন করেছে সংশ্লিষ্টরা। সেই সুযোগে অবাধে ঝাটকা আহরণ করেছে কিছু অসাধু জেলে। এতে আশানুরূপ মাছ পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা, যদিও পুলিশ বলছে ভিন্ন কথা। মাছ আগের মতন পাওয়া যায় না, পানির তরল কমে যাইতে আছে। অভিযানে তো মাছ নাই, আমরা অনেক অভিযানের পরে মাছ এবং করতে। অভিযানটা মোটামুটি ২-১ দিন করা হয়েছে, ড্যামের কারণে বেশি ডিউটি কম কারণে ঝাটকা হারাকের নৌকায় ধরে লেগে গেছে। এবারকার অভিযান অন্যান্য বারের চেয়ে অনেক বেশি জোরালো ছিল। নদীতে জেলেরা সেভাবে নামতে পারেনি। ইলিশ গবেষকদের দাবি, এবছর বাড়ার সম্ভাবনা রয়েছে ইলিশের উৎপাদন। যদি আইন প্রয়োগ এবং নিয়ম নীতি মানা এগুলির দ্বারা সংরক্ষণ করা সম্ভব হয়, তাহলে আশা করা যায় ইলিশের উৎপাদন ৬ লক্ষ মেট্রিক টনে পৌঁছে যেতে পারে। শরীয়তপুরের জেলে পল্লীগুলোতেও বইছে উৎসবের আমেজ। নতুন উদ্যমে ফের নদীতে নামতে প্রস্তুত জেলার ৫০,০০০ জেলে। এই অভিযানের বৈশা রয়েছি আমরা মাছের আশায়। দুঃখের কথা কেন এবং ফরেস্ট করতে পারবো না। ধরেন আমরা বন্ধ রাখছি টোটাল, আমরা আইন মানি। ধরেন আমরা ১০টা ধরেন আমরা তুত্ত পাই নাই। নিষেধাজ্ঞার ফলে জেলেরাই লাভবান হবে বলছেন মৎস্য কর্মকর্তা। যারা অবৈধভাবে এই অভয়াশ্রমে মাছ আহরণ করার প্রচেষ্টা করেছে তাদেরকে আমরা আইনের আওতায় এনেছি। আমাদের এই কার্যক্রম চলমান ছিল এবং এটা আমরা সফলভাবে বাস্তবায়ন করেছি। অভিযানের সময় ৪ কিস্তিতে ১৬০ কেজি চাল দেওয়া হয় জেলেদের। তবে অভিযোগ রয়েছে অনেকেই পাননি সেই সহায়তা। আব্দুল হামিদ, RTV।